এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30 দুপুর, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে দেখো অলরেডি কিচেনটা ক্লিন করে দিয়েছি। তো কিচেনটা ক্লিন করে দিয়েছি, আর এপাশে সমস্ত ফুলগুলো ফেলে দেবো আজকে র্যাকের। আর এদিকে আজকে দুপুরে কি সব রান্না বান্না হয়েছে সেগুলো আর দেখালাম না, ঢাকা দেওয়া রয়েছে, কেন এখন পুজো করছি। তো আজকে ঠাকুর পুজো। আর এখন বাইরের ওয়েদারটা একটু দেখে নাও, আজকে কি সুন্দর না? সুন্দর একটা মিষ্টি ঝলমলে রৌদ্র। আর যেহেতু পুজো করছি তো মাথায় এভাবে একটু ঘোমটা দিয়ে নিয়েছি। আর আজকে দেখো ফাইনালি সবগুলো ঠাকুর একসাথে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরদেরকে। আজকে ঠাকুরদের মা লক্ষ্মীর লুকস। আর এই পাশে পুষ্পপত্রতে ফুল, এটা ঠাকুর জামা, এটা শঙ্খ, আর এদিকে ময়ূর পঙ্খ, সবটাই ঠাকুরের গুছিয়ে নিয়েছি। আর এখন পুজো করতে করতে ব্লগ করছি, তো দেখতে থাকো। আজকে মা এই এই যে আমার সিঁদুর কৌটো মা লক্ষ্মীর, এটা রাখার না স্পেস নেই, তো আমার কাছে একটা লক্ষ্মীনারায়ণের ছোট ফটো আছে, তো আমি এখানেই লক্ষ্মী ঠাকুরের সিঁদুর কৌটোটা রেখে দিলাম। হ্যাঁ, আর এই যে দেখো শঙ্খটা রাখবার জায়গা নেই, তো শঙ্খটাকে এখানে আমি রেখে দিলাম। এখন ফুল দিয়ে একটু ভালো মতন সাজিয়ে নেব, তো দেখতে থাকো আমার সাথে। ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এদিকে কৃষ্ণের চূড়াটা দেখো পড়ে যাচ্ছে, চূড়াটাকেও ঠিক করে নিলাম। মহাদেবকে এখন ফুল অর্পণ করলাম। দেখো সাথে একটা বেলপাতা দিলাম। মাথাতেও বেলপাতা দিলাম। পাশে সরস্বতী মাতা আর গণেশকেও ফুল অর্পণ করে দিলাম। আর এদিকে রয়েছে আমার জগন্নাথ দেব, এদেরকেও ফুল অর্পণ করলাম। পাশে লক্ষ্মীনারায়ণকে ফুল দিলাম। রাধাকৃষ্ণটাকেও ফুল দিয়ে দিলাম। আর ওর পাশে একটা রাধাকৃষ্ণ আছে, গণেশ আছে, সেটাকেও ফুল দিয়ে অর্পণ করে দিলাম। তো দেখো ফাইনালি সমস্ত ঠাকুরদেরকে আজকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন মা লক্ষ্মীর ঘটে একটু ফুল অর্পণ করে দেবো। দেখো এখন সাজিয়ে নিয়ে হাতে ওই ঘরে চলে যাচ্ছি। এখন ওই ঘরে
ওই ঠাকুরটাকে ফুল অর্পণ করে দিয়েছি। আর মঞ্জিটা পড়ে গেল, একটু তুলে দিই। তো দেখো ফাইনালি আমি সবগুলো ঠাকুরকে ফুল অর্পণ করে দিয়েছি। আর এই পাশে এই লক্ষ্মী আছে কুলোর মধ্যে, কুলোই লক্ষ্মীটাকে আজকে একটু ফুল অর্পণ করে দিলাম। আর মাথা থেকে বারবার ঘুমটাটা পড়ে যাচ্ছে, যেহেতু ঠাকুর পুজো করতে বসেছি ঘুমটা দিয়ে পুজো করতে হয় আমাদের মধ্যে। তো এখন ফাইনালি দীপ জ্বালিয়ে নেব। তো দেখতে থাকো আমার সাথে। দীপ জ্বালবার জন্য আমি চলে এসেছি। তো ফাইনালি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন প্রদীপের ভেতরে এটুকুনি না তেল দিয়ে দেব। তো দেখো প্রদীপে তেল দিয়ে দিয়েছি, প্রদীপটা জ্বলছে মিটি মিটি করে। আর ঘন্টাটা একটু বাজিয়ে নেব এখন, আরতি করছি যেহেতু। ঘন্টা বাজানোর পর আমি একটুখানি বাতাস করব সবগুলো ঠাকুরকে। তারপর আমি প্রদীপ দিয়ে আরতি করব। তো দেখো ফাইনালি এখন আমি শঙ্খটা বাজিয়ে নেব। তো ফাইনালি দেখো শঙ্খও বাজানো হয়ে গেছে। আর এখন শঙ্খটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে রাখতে হয়, নিয়ম আছে। তো জল দিয়ে ধুয়ে রাখলাম, শঙ্খের জায়গায় শঙ্খ চলে গেছে। আর এর পাশে দেখো ঠাকুরের জামাগুলো, এই জামাগুলোকে এখন এ পাশে রেখে দিলাম। হ্যাঁ, আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো। ভোগ নিবেদন করার জন্য ঠাকুরকে থালা সাজিয়ে দিচ্ছি। আর এখন একটু ভোগ নিবেদন করে দেবো। দেখো আমি ফাইনালি সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি মিষ্টি দানা দিয়ে।
আর এখন আমি মহাদেবকে একটুখানি স্নান করিয়ে নেবো। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। তো দেখো ফাইনালি আমি শিবকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই কর্নারটাতে আমার দেবাদিদেব মহাদেব আছে, শিবের স্নান হয়ে গেছে। আর এপাশটাতে আমার মা লক্ষ্মী, এটা লক্ষ্মী ঠাকুর। আর এই পাশটাতে তোমরা জানোই রাধা গোবিন্দ আছে। তো ফাইনালি দেখো সবগুলো ঠাকুরের স্নান হয়ে গেছে, সিঙ্গার হয়ে গেছে, ড্রেস পরানো হয়ে গেছে। আগেই আমি গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর ঠাকুরগুলোকে ভালো করে মুছিয়ে স্নান করিয়ে তারপরে ভালো করে জামা পরিয়েছি। হ্যাঁ, জামা পরিয়েছি, আরতি করেছি। আর এখন মা ভবতারিণী মাতার চরণে একটুখানি জবা দিয়ে দিলাম, সাথে একটু বেলপাতা দিলাম। তারা মাকেও জবা দিয়ে দিলাম। আর এপাশে মা দুর্গা আছে, তাকেও জবা দিলাম। ভেতরে একটা গণেশ আছে, তার চরণে আমি ফুল দিলাম। মা তুলসী মাতাকে এবার একটু ফুল ছুঁয়ে দেব। এপাশে আমার তুলসী গাছগুলোর চারা আমি বসিয়েছি, জানো তো। আর মাঘ মাসে তুলসী গাছের চারা লাগিয়েছি আমি, গাইস দেখতেই পেলে। তুলসী দেবীর চরণে ফুল অর্পণ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ফাইনালি সমস্ত ঠাকুরের ভোগ অর্পণ করে ভোগ নিবেদন করা হয়ে গেছে। দেখো ঠাকুরগুলোকে আজকে একবার ফাইনালি দেখে নাও তোমরা, সাজানো গোছানো। তো এই ছিল আজকে আমার ঠাকুর পুজোর ব্লগ। আর এই পাশে ঘর দোয়ার তো ক্লিনিং করাই রয়েছে, আজকে আর চাদরটাও চেঞ্জ করিনি। তো দেখতেই পাচ্ছ বিছানার লুকসটা, আজকে বিছানাটাও টান টান করে পেতেছি। হ্যাঁ, আর পুজো করছি, পুজো হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর পুজো হয়ে গেছে। আসনটা তো পাতা ছিল, আসনটা তুলে দিয়েছি। আর এ পাশে ফলের ঝুড়ির ফলগুলোকে না এখন একটুখানি গুছিয়ে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো গাইস ঠাকুর তো পুজো হয়ে গেছে, ফলগুলো এলোমেলো রয়েছে, সেগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো। আর পাশে শাক রয়েছে, তো শাকটাকেও একটু গুছিয়ে রাখবো। শাকটা গুছিয়ে রাখবার জন্য একটা বাস্কেট নিচ্ছি। ওই বাস্কেটটা নিয়ে নিলাম। এখন এই মেথি শাক কটা ভালো করে বাস্কেটের মধ্যে ছড়িয়ে রাখবো। কী বলো তো, শীতের দিন একটু কুয়াশার মধ্যে রেখে দিলে না এই শাকগুলো তরতাজা থাকবে, জানো তো, শাকগুলো পচবে না। তো দেন আমি সব কটা কাজই সম্পন্ন করে ফেলেছি। আর আজকে ড্রেসিং টেবিলের কাজটা একটুখানি পরিষ্কার করবো। আমার কাছে কোনো কাপড় নেই, তো আমি এই আমার ওড়নাটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কি বলো তো, কাঁচটা না আবছা হয়ে গেছে, মুখ ঠিক মতন দেখা যাচ্ছে না। তো দেখো আজকে ফাইনাল লুকটা ড্রেসিং টেবিলের। ঠাকুরের লুকসটা তো তোমরা দেখলেই গাইস। তো কমেন্টে বলো আজকে তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো, আর আজকে রান্না বান্না কি হয়েছে দেখো, তোমাদের সঙ্গে দেখাই। এপাশে ডাল হয়েছে, এপাশে ডিমের তরকারি, এদিকে এক রকমের মাছ হয়েছে, এই যে ডিম, আর এই যে শাক ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো থাকে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আরও
সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি বানাতে পারি আমাকে অনুপ্রেরণা দাও, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করো, জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর আজকে আমি স্পেশালি ঠাকুর পুজোর ব্লগ শেয়ার করেছি, তার সাথে ঘর ক্লিনিং রান্না বান্নাও কিছুটা দেখালাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করেছি সেটা নিয়েই আজকের ব্লগটা ছিল। তো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হাই এভরিওয়ান, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। দেখো আমরা মেয়েরা বিয়ের পর একরকম জীবন, বিয়ের আগে বিয়ের পরে আর এক রকম জীবন। আর এই আর এক রকম জীবনের মধ্যে আমরা সংসারের কাজ করতে করতেও যদি নিজেকে একটু সোশ্যাল মিডিয়াতে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মতন ঘরোয়া মেয়েদের কাছে অনেক অনেক পাওয়া, তাই না বলো? তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আর তোমাদের শুভ কামনা ছাড়া সেটা কখনোই সম্ভব হবে না। বাই, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। আর আজকে আমার রাধা গোবিন্দ, লক্ষ্মী নারায়ণ সব ঠাকুরগুলোর একবার ফাইনাল লুকস তোমরা দেখে নাও। এইগুলো ব্লগটা শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে।